অফিস একটি গুরুত্বপূর্ণ অফিস। আমি যদি এখানে স্থায়ী বাসিন্দা, আমি আবহাওয়া অফিসে এসে দেখলাম যে আমাদের যে কর্মকর্তা আছে, আবহাওয়া অফিসের প্রধান যে কর্মকর্তা, ওনাকে আমি কখনোই দেখিনি। আমার দেখা চোখে আমি কখনোই পড়িনি। আমি অনেকবার এখানে আসছি। মূলত এখানে আসার আগেই কিন্তু প্রথম মুহূর্ত থাকে গেটটা বন্ধ, গেটে তালা মারা থাকে, গেটের ভিতরে ঢুকেই যায় না। অনেক সময় তারা নক করলেও ভিতর থেকে সাড়া দেয় না। আজকে হয়তো অনেক নক করার পর ভিতরে ঢুকলাম, ঢুকে কোনো লোকজন দেখতেছি না, একদম ফাঁকা। হ্যাঁ, পরে আপনার অফিস আদালতের কোনো লোকজনের কোনো কর্মরত অবস্থা নাই। তারপরে একজন স্টাফ ছিল, উনি এসে বলতেছেন স্যারের বরিশাল। তারপর স্যারের সাথে কথা বললাম, স্যারে বললো যে হ্যাঁ আমি বুড়া আছি, বুড়ার বাইরে আছি। আবার উনি বললো যে স্যারে গতকাল অফিস খুলছে ঈদের পরে। তারপরে স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি অফিসে ছিলেন কি না। স্যারে বললো যে না আমি গতকালকে অফিসে ছিলাম না, কিন্তু স্টাফ বলছে অফিসে ছিলেন। এই সব মিলিয়ে একটু এলোমেলো অবস্থা। আসলে একটা অফিস এভাবে কি চলতে পারে? এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অফিস। এই যে আমাদের কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছে, কই আমরা তো কোনো পূর্বাভাস কিছুই পাইনি, আমাদেরকে কখনো সতর্কবাণী কিছুই দেওয়া হয়নি। হ্যাঁ, এরকম এই যে সামনে আমাদের কাল বৈশাখ আসতেছে বা বৈশাখ আসতেছে, আসলে আমরা কীভাবে কী উপর নির্ভরশীল করতেছি আমরা কিছুই জানি না। এরকম একটা অফিস পড়ে আছে, কোনো লোকজন নাই, দেখেন আপনারা কোথাও কোনো লোকজন নাই। আইসা দেখতেছি যে একজন খালি দেখাশোনা করার লোক আছে, আর কোনো লোক ছিল না। তো আপনার আইসা দেখলাম যে পরে ফোন দেওয়া হয়েছে, ফোন দেওয়ার পরে একে একে একজন আসছে, আসার পরে বললো যে স্যারে কালকে অফিস করছে, কিন্তু আমরা ফোন দিয়ে জানতে পারলাম যে স্যারে কালকেও আসে নাই, স্যারেই বলছে। তো এইভাবে কি একটা প্রতিষ্ঠান চলতে পারে? আসসালামাইকুম। জি স্যার, আমার নাম আরিফুল ইসলাম রিয়াজ। আমি এনটিভি অনলাইনে ভোলায় কাজ করি। এনটিভি অনলাইন। জি আচ্ছা আচ্ছা। স্যার, কি আজকে অফিসে নেই আপনি? না, আমি একটু ওই যে অফিসের কাজে বাইরে আসছি। আচ্ছা আচ্ছা স্যার, কোথায় আছেন স্যার আপনি? একটু যদি জানাইতেন আমাদেরকে। জি? আপনি কোথায় আছেন স্যার এখন? আমি আছি একটু বরিশালে। ও স্যার, আপনারা ভোলায় আসবেন কবে স্যার? বললাম তো একটু একটা যাবো। স্যার, আপনাদের এখানে যে কার্যক্রম চলছে এটাতে কি আপনাদের কোনো লোকবল সংকট আছে আমাদের এই আবহাওয়া অফিসটায়? জি জি, সেই রকমের সংকট আমাদের আছে। আচ্ছা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভোলা আবহাওয়া অফিস। আমাদের এখানে মোট পদের সংখ্যা 7 জন, তার মধ্যে আমরা 3 জন কর্মরত রয়েছি, বাকি 4 জন এখানে শূন্য পদ। তাছাড়া এখানে আনসার সদস্য বা অফিস সহায়ক আমাদের এখানে নাই। আমাদের এই অফিসে যদি লোকবল আরও বাড়ানো হয় তাহলে আমরা খুব সুন্দরভাবে অফিস পরিচালনা করতে পারব। আমাদের একটা আবহাওয়া অফিস আছে, অথচ এই 2025 সালে এসে আমাদের আধুনিক যে যন্ত্রপাতি বিভিন্ন জায়গায়, সেই যন্ত্রপাতির ভিতরেও এই আধুনিকতার ছোঁয়া লাগে নাই। ভোলার আবহাওয়া অফিস অধিদপ্তর, সেখানে কর্মকর্তা নাই, পিয়ন নাই, কোনো আধুনিক যন্ত্রপাতি নেই। আমরা একজন সংবাদকর্মী হিসাবে অনেক সময় ফোন করলে পাওয়া যায় না, পাইলেও তারা কোনো তথ্য দিতে পারে না। এটা এখন বেহাল অবস্থায় আছে। এখান থেকে আমাদের এটাকে উত্তরোত্তর করা খুব জরুরি ভোলাবাসীর জন্য। আপনি জানেন ভোলা একটা উপকূলীয় অঞ্চল। এই অঞ্চলে ম্যাক্সিমাম সবগুলো ঝড়েতেই এই অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হয়। ভোলার উপর দিয়ে যেই ঝড়গুলো যায় এই ভোলার উপর দিয়ে, তো এখানকার যে আবহাওয়া অফিস তার গুরুত্ব থাকা ছিল অনেক বেশি, তার কাজ ছিল অনেক বেশি। সে যদি সঠিক সময়ে আমাদেরকে তথ্য দিতে পারতো, আমাদেরকে আগাম সিগন্যালগুলো দিতে পারতো, বন্যার বিষয়ে যদি আমাদেরকে ওইভাবে আগাম সতর্কতা দিতে পারতো, তাহলে আমরা মনে করি যে ভোলার যেই জানমালের ক্ষয়ক্ষতি বন্যা পরবর্তীতে এটা অনেকটাই কমে আসতো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই আবহাওয়া অফিস আসলে সে দিবে কি, তার তো লোকবলই নেই, তার যে জনবল সেটাই নেই। আজকে পর্যন্ত আমরা তার থেকে কোনো ধরনের সেবা বা কোনো একটা সংকেত যে একটা বন্যা আসতেছে, একটা ঝড় আসতেছে বা এই বিষয়ে কোনো ধরনের আমরা কোনো সময় আমরা পাই নাই। আমরা শুধু দেখেছি যে কাগজে কলমে ভোলাতে অন্য অন্য অফিসের মতো একটা আবহাওয়া অফিস আছে। এই তো আমি বলবো যারা এটার সাথে জড়িত আছেন অবশ্যই এটাকে একটু দেখভাল করে এটাকে যাতে মানুষের সেবা দিতে পারে, দুর্যোগপূর্ণ সময় যাতে সংকেত দিতে পারে আমাদেরকে, সেই ব্যবস্থা করুন। কারণ
অন্য অন্য উপকূলীয় জেলার চেয়ে ভোলাটা একটু গুরুত্বপূর্ণ। প্রথম যেই ঝড়টা আসে, যে বন্যাটা আসে, সাইক্লোন আসে, এটা প্রথম পরে ভোলার উপরে। তো সেখানকার আবহাওয়া অফিসের যদি এই অবস্থা হয়, এটা আসলেই দুঃখজনক, হতাশাজনক।